حرف زدن فایده ای نداره. We'll take a look. We're watching it very closely. বছরের শুরুতেই বিশ্বজুড়ে অস্থিরতা, নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের তুলে নেয়া, ইরানের নজিরবিহীন বিক্ষোভ কিংবা ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের আকাঙ্ক্ষা, সব মিলিয়ে উত্তেজনাকর একটি বছর যে হতে যাচ্ছে 2026 তা আন্দাজ করাই যায়। 2026 যে যুদ্ধের বছর হতে পারে তা অনেক আগেই বলে গেছেন বিশ্বের অন্যতম রহস্যময় এক নাম, বাবা ভাঙা, যার আসল নাম ভাঙ্গেলিয়া পান্দেভা গুশতেরোভা। দৃষ্টিহীন এই মানবীর অতিমানবীয় গুণ তিনি বলতে পারতেন কি ঘটতে চলেছে সামনের দিনে। 1989 সালের বার্লিন প্রাচীরের পতন থেকে শুরু করে করোনা ভাইরাস মহামারী সবই নাকি জানিয়ে গেছেন তিনি। তাই তো 1996 সালে মারা গেলেও তার ভবিষ্যৎবাণী আজও আলোচনার কেন্দ্রবিন্দুতে। বলকানের নস্ট্রাদামুস খ্যাত বাবা ভাঙা তার ভবিষ্যৎবাণীতে বলেছিলেন 2026 সালেই নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা রয়েছে, যার অনেক কিছুই বছরের শুরু থেকেই লক্ষণীয় বিশ্বজুড়ে। বিশেষজ্ঞদের মতে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই ভবিষ্যৎবাণী অনেকের কাছেই উদ্বেগজনক। চীন এবং তাইওয়ান ইস্যু, মধ্যপ্রাচ্যের অস্থিরতা, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা কিংবা নতুন করে সৃষ্ট যুক্তরাষ্ট্র ইউরোপ সংকট, সব মিলিয়ে বিশ্ব রাজনীতি নিঃসন্দেহে এক অস্থির সময় পার করছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য মিররের দাবি, শুধুই যুদ্ধের কথাই নয়, বাবা ভাঙা বলেছেন এবছর মানব জাতির ইতিহাসে প্রথমবারের মতো ভিনগ্রহী প্রাণীর সাথে নাকি ঘটতে পারে যোগাযোগ। তিনি সতর্ক করেন একটি বিশাল ভিনগ্রহী মহাকাশযান পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকতে পারে, তবে সেই ভিনগ্রহী প্রাণীদের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার কিছুই বলেননি। তবে বাস্তবে বাবা ভাঙার বাণীর থেকেও বর্তমান বিশ্ব নেতাদের ক্ষমতার দাপট, দখলদারিত্বের ভাবনা উত্তাল করে তুলেছে বিশ্ব রাজনীতিকে। তাই তো এবার দেখার বিষয় পৃথিবীতে শান্তি ফিরবে নাকি কঠিন সেই ভবিষ্যৎবাণীর বাস্তবতা দেখবে গোটা দুনিয়া। আরাফাত ইসলাম, ৭১।